প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর এসএসসি নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 3.1-এর 14 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গিয়ে এইটা থেকে আমরা একটু কাজ করে নেব। এখান থেকে একটু কাজ করে ভেঙে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 নিয়ে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার সময় এক্স স্কোয়ার প্রথম অংশটা যা আছে তাই থাকে। এরপরের কাজ হচ্ছে 24, এইখানে যে সংখ্যাটা আছে এই 24কে ভেঙে নেব। 2 দ্বারা ভাঙলে 12 দুগুণে 24, 2 দ্বারা আবার ভাঙলে 6 দুগুণে 12, আবার ভাঙলে 3 দুগুণে 6। এই যে 4টা সংখ্যা হয়েছে, এই 4টা সংখ্যা থেকে আমরা আলাদা আলাদা করে দুইটা সংখ্যায় রূপান্তর করব। যে দুইটা সংখ্যা যোগ করে 10x হবে এবং গুণ করে 24 হবে। যেমন আমরা এখানে লিখতে পারি 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 4 আর 6 মিলে 10 মিলে এবং 4 আর 6 গুণ করলে 24 মিলে। এইভাবে আমরা ভেঙে নিলাম 2, 4 এবং 6। এখানে লিখতে পারি আমরা 6x প্লাস 4x, অর্থাৎ এই 4 এবং 6, 4 গুণন 6, এইখানে 4 এবং 6-এর সাথে x নিয়ে নিতে হবে। তাহলে 6x এবং 4x মিলিতভাবে 10x প্লাস 24। প্রথমটা এক্স স্কোয়ার এবং শেষেরটা 24, এই দুইটা অংশ যা আছে তাই লিখতে হয়, এখানে কোনো চেঞ্জ হয় না। শুধু এই শেষের এই অঙ্কটাকে ভেঙে আমরা মাঝখানে 10 ম্যাচিং করব এরকম। এখান থেকে এবার প্রথম দুইটা এবং পরের দুইটা আলাদা আলাদা ভাগ করে কমন নেব, অর্থাৎ এই দুইটা থেকে কিছু কমন নেব, এই দুইটা থেকে কিছু কমন নেব। এভাবে কমন নিয়ে আমরা ফিনিশিং টানবো। এখান থেকে কমন নিলে প্রথম দুইটা অংশ থেকে আমরা যখন এক্স কমন নেব, মিল আছে এক্স মিল আছে, এক্স কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস 6। পরের দুইটা থেকে 4 কমন নেব, 4 কমন নিলে এক্স প্লাস 24 থেকে 4 যখন কমন নেব তখন এখানে থাকবে হচ্ছে 4 দ্বারা এটাকে ভাগ করতে হয়, 4 দ্বারা 24কে ভাগ করলে 6 থাকে, এই 6। আমাদের এবার এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 4 এরকমভাবে লিখতে হয়, অর্থাৎ এক্স প্লাস 6 এক ব্র্যাকেটে আর ব্র্যাকেটের বাইরের টুকু এক্স প্লাস 4 এটা যায় এক ব্র্যাকেটে। এইটা হচ্ছে আমাদের এইটার উৎপাদকের একটা রেজাল্ট। এইটাকে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। এটা প্রকাশ করতে গিয়ে আমরা ধরি প্রথম অংশটা এক্স প্লাস 6 এটা সমান এ ধরে নেব এবং দ্বিতীয় অংশটা এক্স প্লাস 4 এটা সমান বি ধরে নেব। তাহলে প্রদত্ত রাশি হবে এখান থেকে প্রদত্ত রাশি লিখব আমরা এই অংশটা থেকে এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 4 থেকে। এক্স প্লাস 6 এর সঙ্গে আমরা এক্স প্লাস 6 এর পরিবর্তে এ এবং এক্স প্লাস 4 এর পরিবর্তে বি, তাহলে আমরা এখানে পেলাম এ বি। এই এ বি সমান আমরা একটা সূত্র জানি, এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এবং এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এখানে ব্যবহার করব সূত্রটি। সূত্রটা ব্যবহার করলে দাঁড়ায় আমাদের এ বি দিয়ে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা এ এবং বি এর মান বসাবো।
এ এর মান এখানে আসছিল হচ্ছে এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সিক্স প্লাস প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু, এটার উপর হোল স্কয়ার মাইনাস, এরপরে এর মান এই অংশে এসেও এর মান এক্স প্লাস সিক্স মাইনাস বি এর মান, মাইনাস যখন বি এর মান বসাবো বি এর সামনে মাইনাস থাকার কারণে এই বি এর এই অংশটা চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এক্স প্লাস ফোর আছে ওটা হয়ে যাবে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই টু হোল স্কয়ার। এবারে এখান থেকে আমরা এক্স এবং এক্স টু এক্স পাবো, সিক্স এবং ফোর মিলে 10 যোগফল এবং নিচে টু, তার উপর হোল স্কয়ার মাইনাস এখানে এক্স এবং এক্স কাটা, সিক্স থেকে ফোর বাদ দিলে থাকে টু, নিচে টু, তার উপর হোল স্কয়ার। এখন এখান থেকে আমরা টু কমন নেব, টু এক্স প্লাস 10 থেকে টু কমন নেব, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ এবং নিচে থাকে টু, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা দেব মাইনাস এখানে টু টু কেটে গেলে ওয়ান থাকে, ওয়ানের উপর স্কয়ার, এরপর এখান থেকে টু টু কাটা এক্স প্লাস ফাইভ থাকে তার উপরে এই হোল স্কয়ার মাইনাস এখানে ওয়ানের উপর স্কয়ার, এইটাই হলো আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সারটা যে এ বি সমান দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস ফাইভ হোল স্কয়ার মাইনাস ওয়ান হোল স্কয়ার, ওয়ান স্কয়ার, অর্থাৎ এই যে এইটা থেকে এইটা পেয়েছি আর এইটা থেকে এইটা এই প্রদত্ত রাশি এ বি থেকে এটা, অর্থাৎ আমাদের দাঁড়ালো এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের 3.1-এর 14 নম্বর অঙ্কটির সমাধান। আমাদের অঙ্কগুলোর সমাধান যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটাকে ফলো দিন, যাতে করে প্রত্যেকের কাছে আমাদের এই অঙ্কগুলোর সমাধান সহজেই, নতুন নতুন অঙ্কগুলোর সমাধানগুলো সহজেই তাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।